নমস্কার, আমি মানিক হাজরা এগ্রি টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক চাষি বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমন ধানের বিশোধন নিয়ে আপনার সামনে কিছু আলোচনা করতে চাই। বিশোধন কি না, বীজ বপনের পূর্বে বা গুদামজাতকরণের পূর্বে রোগনাশক, ছত্রাকনাশক অথবা কীটনাশক কৃষি বীজ মিশিয়ে রোগ পোকা বীজকে মুক্ত করা হচ্ছে বিশোধন। সাধারণত বীজের গায়ে বা বীজের ভেতরে যে রোগ পোকার জীবাণু থাকে সেটা কৃষি বীজ মিশিয়ে যদি প্রয়োগ রাখি তাহলে বীজ বপনের পর আমাদের রোগ কম হবে। আর গুদামজাতকরণের পূর্বে কীটনাশক দিলে সেখানে আমাদের পোকার সংক্রমণটা কম হবে। সাধারণত আমরা এই কৃষি বীজ ছাড়াও আমরা আরও কিছু পদ্ধতি আছে, ভৌতিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, জৈব পদ্ধতি আমরা শোধন করতে পারি। বীজ আমরা যদি টিএল সিড হয় বা আমাদের বাড়ির যদি বীজ হয় তাহলে আমরা প্রথমে বীজটা শোধন করার পূর্বে লবণ গলা জলে আমরা কী করবো না, পুষ্ট বীজটা আমরা তুলে ছাওয়ায় শুকিয়ে নিয়ে ভালো বীজ তৈরি করবো। সেটা কি না, 165 গ্রাম খাবার লবণ বা 1 কেজি 650 গ্রাম খাবার লবণ 10 লিটার জলে, আর যদি 165 গ্রাম লবণ হয় তাহলে 1 লিটার জলে 1 কেজি বীজ, আর যদি 10 লিটার জল হয় তাহলে 30 থেকে 40 কেজি বীজ ভিজিয়ে রেখে দেবো। তাতে কী হবে না, অপুষ্ট বীজ তারা ভেসে উঠবে, আগাছার বীজ ভেসে উঠবে, সেটা সরিয়ে দিয়ে আমরা পুষ্ট বীজটা নিয়ে ভালো আমরা জায়গায় জলে ধুয়ে নিয়ে শুকিয়ে নেব। তারপর আমরা বিশোধন করব। বিশোধন করলে কী হবে না, আমাদের যে খরচা, অর্থাৎ দেখা গেছে যে 1 গ্রাম বা 2 গ্রাম ওষুধ যার দাম বীজ বপনের পূর্বে স্প্রে করলে যে ওষুধের খরচা তা কিন্তু অনেক বেশি। তাহলে বীজ শোধন করলে আমাদের বীজের ফেলার পর তার যে বীজটা পচন বা চারা চারা ঢলে যাওয়া, ঝলসা, বাদামি দাগ, ধূসর রোগ, এগুলো প্রতিহত করা যায়, প্রাথমিক সুরক্ষা দেয়। আমরা 3টে পদ্ধতি আছে। সেটা প্রথমে বলো যে ভৌতিক পদ্ধতি, শুকনো রোদে শোধন, অর্থাৎ আমরা প্রচুর রোদের মধ্যে বীজটা রেখে জলে ভিজিয়ে বীজটা রোদে শুকিয়ে নেবো, সেটা শুকনো বীজটা শোধন। অথবা হচ্ছে যে আমরা গরম জলে 52 থেকে 54 ডিগ্রি তাপমাত্রায় 20 থেকে 30 মিনিট আমরা বীজটা ভিজিয়ে, তার আগে রাতে বীজটা ভিজিয়ে রাখবো, বীজ ধানটা গরম জলে রেখে আমরা 20-30 মিনিট রেখে বীজটা আমরা ছাওয়ায় মেলে দেবো। বেশি তাপমাত্রা দিলে কিন্তু ভিজে বীজটা নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে যে গরম বায়ু হয়, সেখানে গরম বায়ুতে বীজের মধ্যে যে ভাইরাস থাকে সেই ভাইরাসটা গরম বায়ুতে নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে রাসায়নিক পদ্ধতি আমাদের কী আছে না, শুকনো বীজ শোধন, রাসায়নিক শোধন, আর হচ্ছে কাদা বীজ করার জন্য ভেজা বীজ শোধন। সেটা কি না, আমরা যে পাদান, কেলডান, অর্থাৎ কাটা, থাইরাম এই জাতীয় বা ম্যানকোজো এই জাতীয় ওষুধ, সেটা বাজারে ক্যাপ্টেন থাইরামে পাওয়া যায় বা ডাইথেনিয়াম 45 পাওয়া যায়। সেটা আমরা কোনো বদ্ধ পাত্রে মিশিয়ে কৃষি বীজ মুক্ত করতে পারি, ছত্রাক সংক্রমণ রোধ করতে পারি। অথবা হচ্ছে কি না, রাসায়নিক কিংবা আমাদের কাদার যে আমরা বিস্তার যে করি সেখানে ফেলি, সেখানে আমরা ভেজানো বিশোধন করবো। ভেজানো বিশোধনটা কি না, ভেজানো বিশোধন হচ্ছে রাসায়নিক ওষুধ পরিমাণ মতো মিশিয়ে বীজটাকে মিশিয়ে সেটাকে আমরা রোগ মুক্ত করবো। তাছাড়া জৈব পদ্ধতি বিশোধন আছে, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিনিয়াম 4 থেকে 5 গ্রাম প্রতি কেজি বীজ, অথবা হচ্ছে সিডোমোনাস ফ্লোরেসেন্স 10 গ্রাম প্রতি কেজি বীজ। সেটা যে শুকনো বিস্তার হতে পারে, কাদা বিস্তার, শুকনো বিশোধন হতে পারে বা কাদা বিশোধন হতে পারে। কাদা বিশোধনে আমরা 20-30 মিনিট রাখবো। সিডোমোনাস ফ্লোরেসেন্স 10 গ্রাম প্রতি লিটার 10 গ্রাম আমরা 20-30 মিনিট রাখবো। অথবা হচ্ছে না, যদি ব্যাকটেরিয়াজনিত আমরা রোগ সংক্রমণ করতে হয়, সেক্ষেত্রে আমরা 1 গ্রাম আমাদের স্ট্রেপ্টোসাইক্লিন 10 লিটার জলে 6 থেকে 5 কেজি বীজ আমরা মিশিয়ে ওই ব্যাকটেরিয়াজনিত ডোরা রোগ বা ব্যাকটেরিয়া ধসা রোগটা আমরা সংক্রমণটাকে প্রতিহত করতে পারবো। তাছাড়া হচ্ছে আমাদের শুকনো বিশোধনের ক্ষেত্রে আমাদের কী আছে না, আমাদের থাইরাম ক্যাপ্টেন 75%, থাইরাম 75%, কার্বেডাজিম 25%। যদি থাইরাম ক্যাপ্টেন হয় তাহলে 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজ, আর যদি সেটা কার্বেডাজিম 25% হয় তাহলে 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শুকনো বিশোধন করবো। যদি কাদা বিশোধন করতে হয়, ভেজানো বিশোধন করতে হয় কাদা বিস্তারের জন্য, তাহলে আমরা কী করবো না, সেখানে ট্রাইসাইক্লোজল 75% 1.5 গ্রাম 1.5 লিটার জলে, অথবা হচ্ছে
কার্বোডাইজম 50% 2 গ্রাম প্রতি জায়গাগুলো স্প্রে করব। এবং তাছাড়া যদি আমরা দেখি যে আমাদের স্পিন জাতীয় যেটা ম্যানকোজেব এবং হচ্ছে যে কার্বোডাইজম জাতীয় ওষুধ আছে, সাব বা কমপ্লেন নামে পাওয়া যায়, স্পিন নামে পাওয়া যায়, সেটা 2 থেকে 3 কেজি দিয়ে 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজে দিয়ে, অথবা কার্বক্সিন 37.5, থাইরাম 37.5%, ভিটাভ্যাক্স পাউডার নামে পাওয়া যায়, 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজ মিশিয়ে আমরা বিশোধন করতে পারি। তার যদি আমরা এইভাবে বিশোধন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বীজ বপনের পর যে রোগ পোকার সংক্রমণ সেটা অনেকাংশে কম হবে, আমাদের সুস্থ চারা তৈরি করতে পারবো। এই হচ্ছে আমার আজকের বিশোধনের আলোচনা। যদি ভালো লাগে তাহলে আপনারা সব শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।